পর্যালোচনা করলে দেখা যায় এবং আমাদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় আধুনিক বাংলাদেশের উপকার স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি এদেশের প্রথম ঐতিহাসিক সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, খাল খনন কর্মসূচি এবং ব্যাপক বৃক্ষরোপণ অভিযানের মাধ্যমে তিনি সাধারণ মানুষকে শিখিয়েছিলেন কিভাবে প্রকৃতিকে ভালোবেসে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা যায়। সেই পদ্ধতি পরবর্তীতে প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1971 সালে 13ই আগস্ট গাজীপুরের সামনায় নিজ হাতে মেহগনি চারা রোপণ করে রাষ্ট্রীয় পর্যায়ে জাতীয় বৃক্ষরোপণ অভিযানকে জনগণের ধারে ধারে পৌঁছে দিয়েছেন। 1994 সালে আনুষ্ঠানিকভাবে জাতীয় বৃক্ষ মেলার সূচনা করে, যা আজ দেশের সবচেয়ে বড় সামাজিক আন্দোলন, একটি পরিবেশ বান্ধব ভবিষ্যতের বার্তায় পরিণত হয়েছে। এই মহান ঐতিহ্যকে সামনে রেখে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বনাঞ্চল বৃদ্ধির লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনী ইশতেহারের ঐতিহাসিক অঙ্গীকার অনুযায়ী গত 13ই জুন 2026 তারিখে কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টি জাতীয় কর্মসূচির ঐতিহাসিক উদ্বোধন করেছে। প্রিয় সুধীজন, এবারে জাতীয় বৃক্ষমেলা 2026 দেশের সর্বস্তরের জনগণের অভূতপূর্ব সাড়া আমাদের অভিভূত করেছে। এবারে এই মেলায় অংশ নিয়েছিল মোট 74টি নার্সারি। মাসব্যাপী এই মেলা ঢাকা শহরের সাধারণ জনগণ থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সবুজপ্রেমী মানুষ প্রায় 16 লক্ষ চারা ক্রয় করেছে। এই পরিসংখ্যান মেলা প্রমাণ করে বাংলাদেশের সাধারণ মানুষ এখন পরিবেশ সচেতন। প্রায় 16 লক্ষ গাছের চারা বিক্রি প্রমাণ করে যে আমাদের দেশের সাধারণ মানুষ, ক্ষুদ্র নার্সারি উদ্যোক্তা এবং তরুণ সমাজ সবুজ অর্থনীতি গড়ে তুলতে প্রস্তুত। সামাজিক বনায়নের মাধ্যমে বন অধিদপ্তর আজ দেশের দারিদ্র্য নির্বাচনে এক বিপ্লব ঘটিয়েছে। এ পর্যন্ত সামাজিক বনায়নের মাধ্যমে 1,57,000 হেক্টরের বেশি ব্লক ও 82,000 কিলোমিটারেরও বেশি স্ট্রিট বাগান করা হয়েছে। এতে প্রায় 8 লক্ষ মানুষ প্রত্যক্ষ অংশীদারি করছে, যার বিশাল অংশ নারী। বনায়ন থেকে অর্জিত কাঠের অর্থ সাধারণ অংশীদারের হাতে তুলে দেওয়া হয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, বৃক্ষমেলা 2026 আনুষ্ঠানিকভাবে আজ শেষ হলেও আমাদের দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায়নি, বরং আসল কাজ মাত্র শুরু। আমরা আশা করি এই মেলা থেকে আমরা যে চারা কিনে নিয়ে যাচ্ছি তা পরম মমতায় আমরা রোপণ করব এবং তার নিয়মিত চর্চা ও পরিচর্যা করব।